আসসালামু আলাইকুম। যারা সার্ভেইং 2 বইয়ের গাণিতিক সমস্যাগুলোর ধারাবাহিক সমাধান চান, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কারণ আমরা আমাদের এই চ্যানেলে সার্ভেইং 2 বইয়ের গাণিতিক সমস্যাগুলোর ধারাবাহিক সমাধান দিব ইনশাআল্লাহ। চলুন আজকে আমরা লেবেল যন্ত্রের স্থায়ী সমন্বয়নের একটি সমস্যার সমাধান করি। চলুন আমরা একটা প্রশ্ন পড়ে দেখি কি বলেছে। বলছে ৮০ মিটার দূরবর্তী এ ও বি বিন্দুর ঠিক মাঝখানে সি বিন্দুতে, তার মানে মনে করি এ আর বি দুটো বিন্দু, তার ঠিক মধ্যবিন্দু সি বিন্দুতে, আর মাঝখানের বিন্দু সি বিন্দু, অর্থাৎ এদিকে ৪০ মিটার থাকবে, এইদিকে ৪০ মিটার। মাঝখানে একটি লেবেল যন্ত্র বসিয়ে এ ও বি বিন্দুতে প্রাপ্ত স্টাপাট নিলাম। প্রাপ্ত স্টাপাটের মান দেওয়া আছে। আচ্ছা, এরপর এ ও সি বিন্দুর ঠিক মাঝে এই এ বিন্দু আর এই সি বিন্দু এর ঠিক মাঝখানে, অর্থাৎ এইদিকে ২০ মিটার থাকবে, এইদিকে, অর্থাৎ এইটা হচ্ছে সরানো দূরত্ব, এই ২০ মিটার। এইখানে কি বিন্দু? ডি বিন্দু। ওই লেভেল যন্ত্রটি বসিয়ে এ ও বি বিন্দুতে স্টাপাট যথাক্রমে পাওয়া গেছে, দুটি স্টাপাটের মান পাওয়া গেছে এ ও বি বিন্দুতে। আচ্ছা, যন্ত্রটির কলিমেশন রেখা ঠিক আছে কি না? যদি না থাকে তবে ডি বিন্দুতে যন্ত্র থাকা অবস্থায় কলিমেশন রেখার সমন্বয় করার পর এ ও বি বিন্দুতে কত স্টাপাট পাওয়া যাবে তা নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা এই চিত্রটা বুঝে থাকলে আমাদের নির্ণয় করাটা সহজ হবে। চলুন আমরা সমাধান করি। প্রথমে আমরা লিখব যে প্রথমে কি বিন্দুতে? সি বিন্দুতে যন্ত্র ছিল, তাহলে সি বিন্দুতে যন্ত্র থাকা অবস্থায় এ ও বি বিন্দুর এলিভেশন পার্থক্য কত দেওয়া আছে? আচ্ছা, সবসময় আমরা মনে রাখবো পার্থক্য বলতে কি বোঝায়। পার্থক্য তো হচ্ছে বড়টা মাইনাস ছোটোটা, অর্থাৎ বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা। এখানে যেহেতু স্টাপার্ট আছে, তার মানে বড় স্টাপার্ট মাইনাস ছোট স্টাপার্ট। তাহলে বড় স্টাপার্ট কত আছে? ২.৯৫৯ মাইনাস 2.414 মিটার। আচ্ছা, এইখানে তাহলে যদি মাইনাস করি আমরা, কত আসে? 2.959 মাইনাস 2.141, আচ্ছা হচ্ছে 0.545 মিটার। আচ্ছা, এখানে আমরা মনে রাখবো যে স্টাপার্টের মান বেশি, সেইটা হচ্ছে নিচু, আর যে স্টাপার্টের মান হচ্ছে কম সেটা হচ্ছে উঁচু। আচ্ছা, এই যে এখানে 2.414 2.959 থেকে কি ছোট, বা এই জন্য এইটা হচ্ছে উঁচু, তার মানে এ বিন্দু। এটি কোন স্টাপার্টের মান? এ বিন্দুর মান। তার মানে এই 2.414 এটা হচ্ছে এর মান, তার মানে এ হচ্ছে উঁচু, এ উঁচু। আচ্ছা, আমরা এ উঁচু কীভাবে হলো এটা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, এইখানে লেবেল যন্ত্র মূলত বসানো হয় ভূমির উঁচু না নিচু সেইটা নিরীক্ষা করার জন্য। যেমন এইখানে যদি লেবেল যন্ত্র আমরা বসানোর পরে এইখানে আমরা মনে করি ভূমি আছে এমন, এটা হচ্ছে ভূমি। তাহলে এই যে এইখানে স্টাপার্ট ধরা হবে, তাহলে স্টাপার্ট যদি এইখানে ধরা হয়, তাহলে এইখানে স্বাভাবিকভাবে 1, এইখানে 2, এইখানে 3, এইখানে 4, এইখানে 5। তার মানে এই এ বিন্দুতে, এটা মনে করি এ বিন্দুতে স্টাপার্ট করতে আসলো 5, এ বিন্দুর স্টাপার্ট হচ্ছে 5। কিন্তু এইখানে যদি আবার স্টাপার্ট ধরি, দেখা যাচ্ছে আসবে এখানে 1, এখানে 2, এখানে 3। তাহলে বি বিন্দুর স্টাপার্ট কত? 3। তাহলে এ বিন্দুর স্টাপার্ট 5, বি বিন্দুর স্টাপার্ট 3। আসলে এখানে উঁচু কোনটে? উঁচু আছে এই বি বিন্দু উঁচু, কারণ এর স্টাপার্টের মান কম। তবে এই কারণেই এইখানে যেহেতু যে 2.4.1 এইটার মান আছে কম আছে, এই জন্য এ বিন্দু উঁচু। আচ্ছা, তাহলে এলিভেশন পার্থক্য সি বিন্দুতে থাকা অবস্থায় পেলাম। এবার আবার যন্ত্র কোথায় বসানো হয়েছে? ডি বিন্দুতে। তাহলে যন্ত্র ডি বিন্দুতে থাকা অবস্থায় কি হবে? এ ও বি বিন্দুর এলিভেশন পার্থক্য
এলিভেশন পার্থক্য কত, এই যে দেওয়া আছে এখানে মান দেওয়া আছে কত কত, যে 3 তো এখানে লিখি আমরা 3.296 মাইনাস 2.151 মিটার। তাহলে যদি আমরা এটা মাইনাস করি কত আসে, 3.296 মাইনাস 2.151, অর্থাৎ মান আসে 1.145 মিটার। আচ্ছা, যদি এই পার্থক্য এলিভেশন পার্থক্যদ্বয় সি বিন্দুতে এবং ডি বিন্দুতে যন্ত্র থাকা অবস্থায় এলিভেশন পার্থক্যদ্বয় যদি সমান হতো, তার মানে কলিমেশন রেখা ঠিক ছিল। যেহেতু দুটো সমান নয়, অতএব কলিমেশন রেখা ঠিক নয়। কলিমেশন রেখা ঠিক নয়। তাহলে আমাদের প্রশ্ন চেয়েছিল কি কলিমেশন রেখা ঠিক আছে কিনা, না আমাদের কলিমেশন রেখা ঠিক নাই। বলছে যদি না থাকে তবে ডি বিন্দুতে যন্ত্র থাকা অবস্থায় কলিমেশন রেখা সমন্বয় করার পর এ ও বি বিন্দুতে কত স্টার পার্ট পাওয়া যাবে। আচ্ছা, তাহলে কলিমেশন রেখা কি নেই, ঠিক নেই। পরবর্তী কাজ হচ্ছে আমাদের যে মনে করি বা ধরি যে দ্বিতীয় যোজনায় বা ডি বিন্দুতে থাকা অবস্থায় যন্ত্র ডি বিন্দুতে থাকা অবস্থায় এ বিন্দুর স্টার পার্ট সঠিক, এ বিন্দুর মান সঠিক, লিখি আমরা এ বিন্দুর মান সঠিক। তাহলে এ বিন্দুর মান যদি সঠিক হয় তাহলে সুতরাং বি বিন্দুর বা বি এর মান হওয়া উচিত ছিল। এখানে হচ্ছে দ্বিতীয় এ প্লাস মাইনাস প্রথম এলিভেশন পার্থক্য, আচ্ছা, দ্বিতীয় এ আমাদের কত দেওয়া ছিল, আমরা প্রশ্ন খেয়াল করি যে প্রশ্নতে দেওয়া আছে দ্বিতীয় এ, তার মানে এই যে 2.151 প্লাস না মাইনাস। এইখানে কথা হলো যদি এ উঁচু হয় তাহলে প্লাস হবে, যদি এ নিচু হয় তাহলে মাইনাস হবে। যেহেতু এ আমাদের কি আছে, এই যে এইখানে আমরা দেখলাম এ উঁচু, তার মানে এইখানে কি হবে, প্লাস হবে। প্রথম পার্থক্য কত আছে, 0.545 মিটার। তাহলে আমরা যদি প্লাস করি কত আসে, 2151 প্লাস 0.545 ইজ ইকুয়াল টু 2.696 মিটার। আচ্ছা, এটা আমরা কিসের পেলাম, বি এর মান। আচ্ছা, বি এর মান একটা দেওয়া ছিল, কত দেওয়া ছিল, 3.296। তাহলে এই 3.296 মিটার এটা দেওয়া ছিল, এটা কি আছে, বড় আছে, যে মানটা নির্ণয় মান থেকে দেওয়া মানটা বড়, তার মানে কলিমেশন রেখা ঊর্ধ্বমুখী। তাহলে অতএব কলিমেশন রেখা ঊর্ধ্বমুখী। আচ্ছা, আমাদের এখানে তাহলে ভ্রান্তির পরিমাণ কত, অতএব ভ্রান্তির পরিমাণ ইজ ইকুয়াল টু এই যে এই দুটো স্টার পার্টের পার্থক্য, অর্থাৎ 3.296 মাইনাস 2.696 মিটার। তাহলে যদি আমরা দেখি 3.296 মাইনাস 2.696 ইজ ইকুয়াল টু 0.6 মিটার। এটা হচ্ছে ভ্রান্তির পরিমাণ বের হলো। তাহলে এ এর জন্য সংশোধনী, ইজ ইকুয়াল টু, এটার সূত্র হচ্ছে ভ্রান্তির পরিমাণ ভাগ মধ্যবর্তী দূরত্ব গুণ সরানো দূরত্ব। আচ্ছা, তাহলে আমাদের এখানে ভ্রান্তির পরিমাণ কত, 0.6। আমরা এর আগেই দেখছিলাম মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 40 আর সরানো দূরত্ব 20। তাহলে আমাদের ভ্রান্তি আসে কত, এ বিন্দুর জন্য 0.6/40 ইন্টু 20, অর্থাৎ 0.3 মিটার ভ্রান্তি আসলো। এবার বি এর জন্য সংশোধনী হচ্ছে ভ্রান্তির পরিমাণ
ভ্রান্তির পরিমাণ বাই মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব এর সাথে গুণ হবে সরানো দূরত্ব প্লাস মধ্যবর্তী দূরত্ব, সরানো প্লাস মধ্যবর্তী, তার মানে এখানে আমাদের ভ্রান্তির পরিমাণ ছিল 0.6, মধ্যবর্তী দূরত্ব 40, ইন্টু এখানে সরানো দূরত্ব ছিল কত 20, মধ্যবর্তী দূরত্ব 40। এটা যদি আমরা সমাধান করি কত আসে 0.6/40 ইন্টু 60, অর্থাৎ 0.9 মিটার। তাহলে আমরা সংশোধন নির্ণয় করে ফেলেছি। এবার এ বিন্দুর সঠিক স্টাপ পার্ট, সঠিক স্টাপ পার্ট হচ্ছে দ্বিতীয় এ বা যন্ত্র ডিতে থাকা অবস্থার এ প্লাস মাইনাস হচ্ছে সংশোধনী। আচ্ছা, তাহলে এই দ্বিতীয় এ কত ছিল 2.151। এবার এখানে প্লাস হবে না মাইনাস হবে, এটা নির্ণয় করার জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে কলিমেশন রেখা ঊর্ধ্বমুখী না নিম্নমুখী। ঊর্ধ্বমুখী হলে এখানে মাইনাস বসবে, নিম্নমুখী হলে প্লাস। যেহেতু আমাদের এই অঙ্কটা কলিমেশন রেখা আছে ঊর্ধ্বমুখী, অর্থাৎ মাইনাস বসবে। সংশোধনী কত ছিল 0.3 মিটার। তো যদি আমরা ক্যালকুলেশন করি কত আসে 2.151 মাইনাস 0.3, অর্থাৎ 1.851 মিটার। আচ্ছা, এবার বি বিন্দুর সঠিক স্টাপ পার্ট কত দ্বিতীয় বি প্লাস মাইনাস সংশোধনী। আচ্ছা, তাহলে আমাদের দ্বিতীয় বি কত ছিল 3.296 প্লাস যেহেতু ঊর্ধ্বমুখী সেহেতু মাইনাস, কলিমেশন রেখা ঊর্ধ্বমুখী হলে মাইনাস সংশোধনী কত 0.9, অর্থাৎ 3.296 মাইনাস 0.9, অর্থাৎ 2.396 মিটার। আচ্ছা, আমরা যাচাই করে দেখব, স্টাপ পার্ট দ্বয়ের পার্থক্য, স্টাপ পার্ট দ্বয়ের পার্থক্য হবে কার সমান, প্রথম এলিভেশন পার্থক্যের সমান। আচ্ছা, স্টাপ পার্ট দ্বয়ের 2.396 মাইনাস 1.851 ইজ ইকুয়াল টু 2.396 মাইনাস 1.851, কত আছে 2.396 মাইনাস 1.851 ইজ ইকুয়াল টু 0.545 মিটার। তার মানে প্রথম এলিভেশন পার্থক্যের সাথে মিলে গেছে, অর্থাৎ এখানে কি লিখব ঠিক আছে। তার মানে আমাদের সমাধানটি ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।